রাজবাড়ীর দৌলতদিয়ায় ৩ নম্বর ফেরিঘাটে বাসডুবির ঘটনায় তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস। আজ সকাল 8:30 থেকে পুনরায় অভিযান শুরু হয়। অভিযানে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের পাশাপাশি কোস্টগার্ড, নৌবাহিনী ও নৌ পুলিশ যৌথভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি নৌ পুলিশের স্পিডবোট থেকে মাইকিং করে নদীতে কোনো মরদেহ ভেসে উঠলে তা জানানোর আহ্বানও জানানো হচ্ছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, এই ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রাজধানী ঢাকায় বিশেষ অভিযান চালিয়ে বগুড়া ২ আসনের সাবেক সংসদ সদস্য শরীফুল ইসলাম জিন্নাহকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ভোরে রমনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। তিনি বগুড়া ২ আসনের ৩ বারের সাবেক সংসদ সদস্য এবং জাতীয় পার্টি বগুড়া জেলা কমিটির সভাপতি। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংগঠিত একটি হত্যাকাণ্ড সহ একাধিক মামলা রয়েছে। রাজধানীর পল্লবীতে যুবদল নেতা গুলাম কিবরিয়া হত্যাকাণ্ডে জড়িত ২ শুটারকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব। আজ সকালে র্যাব ৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ২ শুটার কিবরিয়া হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব। তারা পরিকল্পিতভাবে এই কিলিং মিশনে অংশ নেয়। গত বছরের ১৭ই নভেম্বর মিরপুর ১২-র একটি দোকানে হেলমেট ও মুখোশ পরা সন্ত্রাসীরা গুলি করে পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গুলাম কিবরিয়াকে হত্যা করে। এই ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী সাবিহা আক্তার পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন স্লোগানে গাইবান্ধা জেলা মাদক বিরোধী সচেতনতামূলক প্রচারণা ও অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে শহরের বিভিন্ন প্রধান সড়কে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় যাত্রীবাহী বিভিন্ন যানবাহন থামিয়ে চালক ও যাত্রীদের মাঝে মাদকের ক্ষতিকর সম্পর্ক তুলে ধরা হয়। একই সময়ে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে মহাষ্টমীর পুণ্য স্নান করতে গিয়ে অপর্ণা সূত্রধর নামে এক শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরতলির গোকর্ণঘাট এলাকায় পরিবারের সঙ্গে স্নান করতে নেমে হঠাৎ পানিতে তলিয়ে যায় অপর্ণা। অপর্ণা শহরের কলেজ পাড়া এলাকার অমৃত সূত্রধরের মেয়ে এবং ক্রিস্টিয়ান মিশন স্কুলের ৩য় শ্রেণীর শিক্ষার্থী। ঘটনার পরপরই বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেওয়া হলে ব্রাহ্মণবাড়িয়া ও ভৈরব থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান শুরু করে। এখন পর্যন্ত শিশুটির সন্ধান পাওয়া যায়নি। কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালাকচুয়া এলাকায় মিয়ামি হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, স্টারলাইন পরিবহনের একটি দ্রুতগামী বাস প্রাইভেট কারকে ধাক্কা দেয়, যার ফলে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। প্রাইভেট কারের ৪ আরোহী ঘটনাস্থলেই মারা যান। ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মমিন জানান, দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। এ ঘটনায় আরও যারা আহত হয়েছেন তাদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে এবং এই বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। সুনামগঞ্জের দিরাই পৌরসভার কলেজ রোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৪ পিস ইয়াবা সহ হাবিবুর রহমান নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হাবিবুর রহমান চরনারচর ইউনিয়নের কার্তিকপুর গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে দিরাই থানার এসআই নিউটন মৃধা পরিচালিত অভিযানে সন্দেহভাজন হিসেবে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। দিরাই থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী জানিয়েছেন, গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। কিশোরগঞ্জ ভৈরব ময়মনসিংহের মহাসড়কের নান্দোলা এলাকায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এতে দুমড়ে মুচড়ে যায় ২টি বাসই। বৃহস্পতিবার রাত ৯:৩০টায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে ছেড়ে আসা করিমগঞ্জগামী আসিম পরিবহন এবং নেত্রকোনা থেকে চট্টগ্রামগামী মিনহাজ পরিবহনের একটি বাস নান্দোলা বাজার এলাকায় মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ২টি বাসই দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। গুরুতর আহতদের মধ্যে ২জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। দুর্ঘটনায় মিনহাজ পরিবহনের চালক গুরুতর আহত হয়েছেন। অন্য বাসটির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন বলে জানা গেছে। মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বর্ণী ও উত্তর শাহবাজপুর ইউনিয়নের ২টি রাস্তার উন্নয়ন প্রকল্পের কাজের উদ্বোধন করা হয়েছে।
চলতি অর্থ বছরে মোট ১,২৯,০০,০০০ টাকা ব্যয়ে এই প্রকল্পের বাস্তবায়ন করছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ১ আসনের সংসদ সদস্য নাসিরুদ্দিন আহমেদ মিঠু। এ সময় উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলার সহকারী কমিশনার নাইমা নাদিয়া সহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় জনসাধারণ। প্রকল্পটির মাধ্যমে গ্রামীণ মাটির রাস্তা টেকসই করার পাশাপাশি এলাকায় যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে বলে আশা করছেন এলাকাবাসী। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় পদ্মা নদীতে যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহন বাস ডুবে যাওয়ার ঘটনায় কুষ্টিয়ায় ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় নিহতদের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। সদর উপজেলার জুগিয়া গ্রামে মর্জিনা খাতুনের দাফনের পাশাপাশি খোকসায় আরও ২ জনের দাফন সম্পন্ন হয়েছে। এছাড়া আরও একজনের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। পবিত্র ঈদ উল ফিতর পরবর্তী সপ্তাহে রাজধানীর কাঁচা বাজারগুলোতে ফিরতে শুরু করেছে স্বস্তি। সরবরাহ বৃদ্ধি পাওয়ায় গ্রীষ্মকালীন সবজি ও ব্রয়লার মুরগির দাম গত ২ দিনের ব্যবধানে অনেকটা কমেছে। রমজানে আকস্মিক হওয়া শসা, লেবু ও কাঁচামরিচের দাম এখন প্রায় অর্ধেকে নেমে এসেছে। তবে পেঁয়াজের বাজার স্থিতিশীল থাকলেও কিছুটা বেড়েছে আলুর দাম। গত ২ দিনের ব্যবধানে সবচেয়ে বেশি কমেছে গ্রীষ্মকালীন সবজির দাম। প্রতি কেজি বরবটি ৪০ টাকা কমে ৮০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা কমে ৬০ টাকা এবং পটল ২০ টাকা কমে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। রমজানের শুরুতে যে শসা ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হয়েছিল, আজ তা কেজিতে ৪০ টাকা কমে ৪০ থেকে ৫০ টাকায় নেমেছে। লেবুর হালি এখন ৩০ থেকে ৪০ টাকা, যা কয়েকদিন আগেও ছিল ৬০ থেকে ৭০ টাকা। এছাড়া কাঁচামরিচ মান ভেদে ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে শীতকালীন সবজির মধ্যে শিম ও টমেটোর দাম কিছুটা বেড়েছে। আমিষের বাজারে ব্রয়লার মুরগির দামে অনেকটাই কমেছে। এই সপ্তাহে কেজিতে ৪০ টাকা কমে ব্রয়লার মুরগির দাম এখন বিক্রি হচ্ছে ১৯০ টাকায়। তবে সোনালী কক মুরগি ৪০০ টাকা ও সোনালী হাইব্রিড ৩৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বাজারগুলোতে। তবে দেশি মুরগির দাম এখনও চড়া, প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭০০ টাকায়। এদিকে মাংসের বাজারে গরুর মাংস ৮০০ টাকা ও খাসির মাংস ১২০০ টাকায় স্থিতিশীল রয়েছে। মাছের বাজারে ইলিশ ও রুইয়ের দাম কিছুটা বাড়তি, তবে চাষের পাঙ্গাস ১৭০ থেকে ২০০ টাকা ও তেলাপিয়া ২০০ টাকা হওয়ায় কিছুটা স্বস্তি দিয়েছে ক্রেতাদের। জিনিসপত্র ঠিকই আছে, কিন্তু কাস্টমার নাই এখন। অনেক অনেক মানে আর কি সবার বেচে কিনা একবারে খারাপ। আমাদের বাজারে কাস্টমার এই কিছু হয় না। ২৮০ টাকার মুরগি এখন ৩৪০ টাকা করে কিনছি, ৩৪০ টাকা করে কিনছি। গরুর মাংস, খাসির মাংস সব কিছুর দাম হাত ধরা ছোঁয়ার বাইরে। ঢাকা সহ দেশের কয়েকটি অঞ্চলে আজ ঝড়ো হাওয়া ও বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাস অনুযায়ী ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই পরিস্থিতিতে এসব এলাকায় অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নরসিংদীর সবুজ বাগান ছড়াচ্ছে নতুন স্বপ্ন। অন্যান্য ফলের পাশাপাশি প্রতি বছরই বাণিজ্যিকভাবে বাড়ছে কুল বড়ই চাষ। অন্যান্য ফল ও ফসলের চেয়ে লাভ বেশি হয় মাটির সাথে হাত মিলিয়ে কৃষিকাজে ঝুঁকছেন নতুন নতুন উদ্যোক্তারা। কৃষকরা বলছেন এই চাষের মাধ্যমে অনেক বেকারত্ব দূর করা সম্ভব। বিস্তারিত প্রতিনিধি নাহিদ প্রধানের
স্থানীয় চাহিদা পূরণ করে পাঠানো হচ্ছে ঢাকা, সিলেট, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায়। বাগান থেকে বড়ই সংগ্রহের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন নারীরাও। করি সবাই একটা একটা করে তোলা লাগে, ছোটটা বড়টা তুলি, ছোটটা তুলি না, পাকাটা তুলি আর কি। সবগুলি পরে মনে করেন বস্তা ডালি, বস্তা পরে বান্ধা থুয়ে দেয়। পরে হ্যাঁ আরেকটা বাগান আছে, সেই বাগান নিয়ে সবাই নিয়ে পোলাপানেরা নেয়, আমার ছেলেরা নিয়ে পরে বাজারজাত করি। কৃষি বিভাগ জানায় কুলবরই চাষ সম্প্রসারণ ও নতুন উদ্যোক্তা তৈরিতে মাঠ পর্যায়ে কৃষকদের বিভিন্ন পরামর্শ ও প্রশিক্ষণ দেয়া হচ্ছে। পাশাপাশি নতুন জাত ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। এখানে প্রায় বিঘা প্রতি প্রায় 100 মণ করে কুলের ফলন হচ্ছে এবং প্রথম অবস্থায় কুল প্রায় 120 থেকে 130 টাকা কেজি তারা বিক্রি করতো, এখন গড়ে 100 টাকা এরকম এখন বিক্রি করতেছে। আমাদের বর্তমান যে কুলের ফলন আছে এই হিসাবে গড়ে প্রায় 2900 মেট্রিক টন কুলের উৎপাদন হবে বলে আমরা আশা করতেছি। তবে বাজারে এখন যে বাজার দর রয়েছে এই বাজার দর হিসেবে প্রায় 23 কোটি টাকার মতো আপনার এখানে থেকে কৃষকরা আসলে কুলের থেকে মূল্য পাবে। এবছর জেলায় প্রায় 2900 মেট্রিক টন কুল বরই উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ, যার সম্ভাব্য বাজার মূল্য প্রায় 23 কোটি টাকা। চ্যানেল এস নিউজ ডেস্ক।